I begin to হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে মায়ের জায়গায় আমি চলে এসেছি। তো আজকে আমরা বানাতে যাচ্ছি মাছের ডিমের পাতুরি। তো দেখতেই পাচ্ছ মাছের ডিম আমার নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে রুই মাছের ডিম, যেহেতু এখন বর্ষাকাল। তো বর্ষাকালে মাছের ডিমের খুব বেশি মাছের ডিম পাওয়া যায়, ঠিক আছে। আর সাথে রয়েছে এখানে দেখো আমি টমেটো চপ করে নিয়েছি, সাথে রয়েছে পেঁয়াজ চপ করা, কিছু খানিকটা রসুন, এটা হচ্ছে আদা আর লঙ্কা, ঠিক আছে। তো আমি কি করছি, সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছের ডিম। তার মধ্যে আমি আদা, রসুন, লঙ্কা, এটা হচ্ছে গিয়ে টমেটো আর সাথে পেঁয়াজ, সব কিছু আমি এটাতে দিয়ে দিলাম। তার সাথে আমি কি করেছি, গ্রাইন্ডারে সর্ষা, একটু একটা কাঁচা লঙ্কা, সাথে একটু হচ্ছে গিয়ে তোমার নারকেল কোড়া, তারপর জিরা ধনে গুঁড়ো দিয়ে আমি সেটাকে পেস্ট করে নিয়েছি, রাফলি পেস্ট করেছি। তো আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার চামচটা বড়। তো এখানটায় আমি হালকা হালকা করে ওটা দিয়ে জাস্ট আমি 3 বার নিলাম, ঠিক আছে। আর এটাতে দিতে লাগবে নুন, কারণ আমি যখন পেস্ট করেছিলাম আমি নুনটা দিইনি। তো আমি হালকা একটু হলুদ গুঁড়ো, চিমটি দিয়ে আমি নুন দেব পরিমাণ মতো, কারণ আমি চামচে বুঝতে পারি না কতটা দিতে লাগবে। তো আমি আমার চিমটি অনুযায়ী দিচ্ছি নুন। আমি এতটা পাকশি নই, মানে এতটা এখনও অবধি শিখতে পারিনি কী করে ভালো করে রান্না করতে লাগে। আর সাথে দিচ্ছি আমি সরষের তেল। এটাতে সরষের তেল দেওয়াটা খুব জরুরি, সরষের তেল না দিলে সেটা ভালো হবে না, ঠিক আছে। সব দেওয়া হয়ে গেছে, তো আমার এখন মেশানোর পালা। তো আমি চামচ দিয়ে এখানে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার লাগছে দেখতে জিনিসটা, আমি হাতে নিয়ে দেখাই তোমাদেরকে। এই যে দেখো কি সুন্দর টমেটোর রেড কালার, হলুদ সব কিছু মিলে কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে। তো আমি ভালো করে সেটাকে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে আমি ধরুন 5-10 মিনিট রেখে দেবো। মিনওয়াইল আমি কি করব, আমার যে কলা পাতা রয়েছে, মাছের পাতুরি তো কলা পাতায় হবে, তো কলা পাতাটাকে আমি আগুনে সেঁকে নেব। তো অনেকে কী করে কড়াইতেও সেটাকে একটু সেঁকে নেয়, কিন্তু আমি কি করব, আমি যেটা দেখেছি আমার মার কাছ থেকে, আমি আগুনে সেঁকে নেব সেটা, ঠিক আছে। চলো, এটা মেশানো হয়ে গেছে, আমি এটাকে রেখে দিই কিছুক্ষণ। তারপর আমি এটাকে কলা পাতায় যখন মুড়াচ্ছি তখন তোমাদের ভিডিওতে অন করে দেখাচ্ছি। তো এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, মানে মাছের ডিমটা মাখানোটা হয়ে গেছে। তো এখন আমি কলা পাতাগুলো একটু সেঁকে নিচ্ছি, ঠিক আছে। এই যে গ্যাসে আগুন ধরানো হয়ে গেছে, আমি স্টিমটা একটু বাড়িয়ে দিচ্ছি আর এখানে কলা পাতাগুলোকে একটু সেঁকে নিচ্ছি, ঠিক আছে। কলা পাতাগুলো কেন সেঁকে নিচ্ছি, না হলে এগুলোকে ফোল্ড করতে গেলে একটু অসুবিধা হবে। তো আমি এগুলোকে খানিকটা সেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বেশি সেঁকবো না, যাতে এটাকে ফোল্ড করা যায়। এটা দেখতেই পাচ্ছ যে এটা কতটা রাফ ছিল, এখন দেখুন একদম নেতিয়ে গেছে জিনিসটা। তো সেরকমভাবে আমি এটাকে সেঁকে নিচ্ছি, এক একটা করে সেঁকছি আর এক একটা করে রেখে দিচ্ছি সাইডে। কলা পাতাগুলো আগে এনে ধুয়ে একদম ক্লিন করে রাখা হয়েছিল, এখন শুধু সেঁকে আমরা ব্যবহার করব। অ্যাকচুয়ালি এগুলো গ্রাম বাংলার খাবার, পাতুরি বলুন আর যাই বলুন। এখন শহরে কালে সেই গ্রামও নেই বলুন, আর সেই মাটির চুলার রান্নাও নেই, তো আর কি করা যায়। তো গ্যাসের মধ্যে সব কিছু করা হচ্ছে, তো সেরকমভাবে হয় না, মাটির চুলার খাবারই আলাদা হয়। চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার, কারণ আমাদের বাড়িতে যেহেতু খাওয়া হয় বা জিনিসটা হয়, তাই বলছি আর কি কীরকম হয় জিনিসগুলো।
তো আমার মনে হয় না বেশিটা লাগবে, মোটামুটি হয়ে গেছে সেটা। আরেকটা রয়েছে, আমি ওটাকে সেঁকে নিচ্ছি। তো আমার যেহেতু মাছের ডিমটা কম, 2 বা 3টে পাতুরি হবে যদি আমি বড় করে করি। তো 2 বা 3টে, আর ছোটো করে করলে অনেকগুলো হবে। তো দেখি কি করছি। তো আমার শেখা হয়ে গেছে অলমোস্ট। তো আমি এগুলোকে একটু ক্লিন করে নেব, তারপর আমি প্যানে এগুলোকে ফোল্ড করে মাছের ডিমের পাতুরিগুলোকে ফোল্ড করে প্যানে দিয়ে দেব। এই যে কলা পাতা নেওয়া হয়ে গেছে, ওকে আমি মুছিয়ে টুছিয়ে সব ঠিকঠাক করে নিয়েছি। ওর মধ্যে আমি খানিকটা সরষের তেল দেব, যাতে ও লেগে না যায়। তারপর পাতা দিয়ে পাতাকে মেখে নিলাম, ও বাবা ছিঁড়ে না যায়। আমি করতে সেরকম অভ্যস্ত নই, ট্রাই করছি। আজকে মায়ের শরীরটা বেশি একটা ভালো না, মা শুয়ে রয়েছেন। তো আমি এটা ট্রাই করছি নিজের থেকে হয় কি না, দেখি বাপু। তো মাছের ডিমটা দিয়ে দিলাম, এখন এটাকে ফোল্ড করি, দেখি কি করে করতে লাগে। এইভাবে করে এই যে ফোল্ড হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন এটাতে সুতো বাঁধতে লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সুতো বাঁধাটা, না হলে চাপ হয়ে যাবে। তো একদম রানি রানির ফিল হচ্ছে, তাই একটু ভয় আছে যে বেরিয়ে না যায়। ওহো, এই যে দেখুন আমার একটা বানানো হয়ে গেছে, সেটা ছিঁড়বে না আশা করছি, সেটা খুলে যাবে না আমি আশা করছি। তো আমার একটা বানানো ডান, এই যে দেখুন। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, আর একটা পাত্র নিয়ে ওর মধ্যে আমি রেখে দিলাম। এরকম করে বাকিগুলোকে আমি করে নিচ্ছি। এবার একটু কেয়ারফুলি করব। এই যে দেখতে পাচ্ছেন আমার বাঁধা হয়ে গেছে আফটার অনেকগুলো স্ট্রাগল করার পর। তো মোটামুটি 4টা হয়েছে, যথেষ্ট। কারণ বাড়িতে জনসংখ্যাই হচ্ছে কি 2 জন, আমার মা খায় না, তো 2 জনের জন্য একদম যথাযোগ, ইষ্ট, যথেষ্ট। ঠিক আছে। তো এখন খানিকটা তেল দিয়ে দিচ্ছি, কারণ যাতে, দরকার নেই যদিও তেল দেওয়ার, তবু খানিকটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর আমি কি করলাম, প্যানটাকে একবার স্টিমটা বাড়িয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন আমরা কি করব, আমাদের পাতুরিগুলো এক এক করে দিয়ে দেব। খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে, পাতুরিগুলো দিয়ে দিই। এগুলো হতে থাকুক, তারপর আমি এগুলিকে ঢেকে দেব। তো এগুলো মিনিট 3-4 যাবে, তারপর আমি এটাকে উল্টিয়ে দেব, দেখবো হয়েছে কিনা। ততক্ষণ অবধি সাথে থেকো। এখন উল্টানোর পালা। কি সুন্দর একদম তেল ভেসে উঠেছে। এই সকল রান্না করতে আমি সেরকমটা অভ্যস্ত নই, কারণ এগুলো খুব
স্ট্রাগল লাগে আর এর জন্য খুব ভালো রাঁধুনি হতে লাগে। তো শিখছি আমি যদিও, বাট টাইম তো লাগবেই বলুন। এই যে ঢাকা পড়ে গেল, এক সাইড হয়ে গেছে, আরেক সাইড হবে। খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, কারণ পাতাটার একটা স্মেল আছে, তার উপর থেকে ওই যে পেঁয়াজ রসুন একটা স্মেল আছে, ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা আমরা পাচ্ছি। তো হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের মাছের ডিমের পাতুরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে, সাথে গাছ থেকে পাড়া একটা কাঁচা লঙ্কাও দিলাম। তো খাবার টেবিলে একদম ফাটাফাটি জমে যাবে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, যারা ট্রাই করেছো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা ট্রাই করেননি, আপনারা এখন যেহেতু মাছের ডিম খুব অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর আমাদের জানাতে পারেন ফিডব্যাকে কীরকম লাগলো আপনাদের মাছের ডিমের পাতুরি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো সাজেশন বা ফিডব্যাক থাকে আমাদের কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা।